আমাদের মিরার গ্রামের কথা শুনলে মানুষ মিরার গ্রামের ছেলেদের মেয়ে দিত না। যত চিকিৎসা ব্যবস্থা আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে আমাদের এক চিকিৎসার জায়গা রাজশাহী এবং নওগাঁ। নওগাঁর রাজেন্দ্রনগর উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন মিরাট। এই মিরাট অঞ্চলটি মূলত হচ্ছে বিল বেষ্টিত, যার কারণে এই ইউনিয়নের অধিকাংশ রাস্তা এখনও কাঁচা রয়েছে। বিশেষ করে জামালগঞ্জ মোড় থেকে শোলগাছি পর্যন্ত যে 5 কিলোমিটার রাস্তায় 5 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তায় অত্যন্ত খারাপ, যে খারাপের কারণে শুষ্ক মৌসুমে একটু চলাফেরা করা গেলেও বর্ষা মৌসুমে এই রাস্তাটিতে হাঁটু জল মানে হাঁটু কাদার সৃষ্টি হয়, যার কারণে এই রাস্তা পার হয়ে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে পায়ে হেঁটে যাওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কোনো যানবাহন তো যায় না। অথচ এই রাস্তাটি কিন্তু মিরাট গ্রামের যে বাসিন্দা রয়েছে তাদের রানীনগর উপজেলা থেকে নওগাঁ শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা, যে রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। কিন্তু বছরের পর বছর এই রাস্তাটি এখনও পর্যন্ত পাকাকরণ না হওয়ার কারণে আজকে এই মিরাট এলাকার বাসিন্দা শিক্ষার্থী সহ সবাই কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছে এবং মানববন্ধন থেকে তারা এই রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য দাবি জানিয়েছে। তার কারণ এই একমাত্র রাস্তার কারণে এই মিরাট অঞ্চলে যে জনজীবনের যে পরিবর্তন সেটা স্থবির হয়ে আছে। তো মানববন্ধন কেন করা হচ্ছে এবং কি লক্ষ্যে করা হচ্ছে সে বিষয়ে কথা বলবো মানববন্ধনের একজন প্রতিনিধির সঙ্গে। আসসালামু আলাইকুম। আমাদের মিরাট ইউনিয়নের পানের দাবি, এই রাস্তা যুগ যুগ ধরে খুবই বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে মানুষ হাজার হাজার মানুষ নওগাঁ শহরে যাতায়াত করে, এদিকে রাজশাহী যাতায়াত করে। এখানে রাজশাহী থেকে যেই লোকগুলি আসে, বাগমারা থেকে, ভবানীগঞ্জ থেকে, বান্দাইকারা থেকে, আত্রাই থেকে, এই রাস্তাটা সংক্ষেপ হয়। এই রাস্তা দিয়ে নওগাঁ গেলে মোটামুটি 15 কিলো রাস্তা হয়, আর ঘুরে গেলে মোটামুটি 25 কিলো 30 কিলো রাস্তা হয়ে যায়। আর এই রাস্তা আমাদের মিরাটের জন্য এতই দুর্ভোগ। আগে আমরা গল্প শুনতাম, আমাদের মিরার গ্রামের কথা শুনলে মানুষ মিরার গ্রামের ছেলেদের মেয়ে দিত না, কারণ রাস্তার দুর্ভোগের কারণে। এখন সাইড সুবিধা অনেক রাস্তা উন্নত হয়েছে, কিন্তু আমাদের এটা মেন রোড, এই মেন রোডটা উন্নয়ন হয় নাই। আজকে মিরাট ইউনিয়নের অসংখ্য সাধারণ মানুষের সঙ্গে শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু এই মানববন্ধনে দাঁড়িয়েছে। এই রাস্তার বেহাল অবস্থা মোটামুটি আমরা হওয়ার আগের থেকে এই অবস্থা। আজকে মানববন্ধনে অনেক ছোট ছোট শিক্ষার্থী আছে যারাও কিন্তু মানববন্ধনে অংশগ্রহণ করছে। তাদের যে দাবি, যে বর্ষাকালে তারা যখন রাস্তা পার হয়ে স্কুলে যাওয়ার সময় মনের অজান্তে পড়ে গিয়ে কাপড় নষ্ট হয়ে যায়, স্কুলে যেতে পারে না। এক কথায় এই একটা রাস্তার কারণে কিন্তু এই পুরো মিরাট অঞ্চলের জনজীবনের যে অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নটি স্থবির হয়ে পড়ে আছে। গত 2 দিন হলো এই রাস্তা ঝড় বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে নৌকাতে পার হয়ে একটা মানুষ জল ডুবে হয়ে মারা গেছে। এই রাস্তার কারণেই আমাদের এই রাস্তার এত বেহাল। তা আমরা অনুরোধ করব, যেভাবেই হোক আমাদের রাস্তাটা দিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের আমাদের উপকৃত হবে। রাজশাহী টু নওগাঁ যত চিকিৎসা ব্যবস্থা আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে আমাদের এক চিকিৎসার জায়গা রাজশাহী এবং নওগাঁ। এই এলাকায় যে কৃষি মানে ফসলগুলো উৎপাদন হয়, উৎপাদিত ফসলগুলো কৃষকরা সহজেই বাজারজাত না করার কারণে তারা দীর্ঘদিন থেকে ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছে। এছাড়া এই রাস্তার কারণে এখানকার এই অঞ্চলের যে জরুরি রোগীগুলো তারা সহজেই সুচিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই এই অঞ্চলে হাজার হাজার মানুষের প্রাণের দাবি, দ্রুত এই 3 কিলোমিটার রাস্তা যদি পাকাকরণ করে দেওয়া হয় তাহলে প্রত্যন্ত অঞ্চলটি আধুনিক যোগাযোগের মাইল ফলকের সঙ্গে যুক্ত হবে এবং এই অঞ্চলের জীবনমান সার্বিক উন্নয়ন ঘটবে। এই রাস্তাটা অনেক খারাপ। এই রাস্তাটা শুরু হয়েছে মিরাট থেকে হরিশপুর পর্যন্ত। এই রাস্তার কারণে আমরা চলাচল করতে পারি না, স্কুলে যেতে পারি না, জামা কাপড় নষ্ট হয়ে যায়। কোনো এমার্জেন্সি রোগী নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, অনেক ঘুরে আমাদের যেতে হয় নওগাঁ। রাস্তাতে অনেক সমস্যা হয়। আমাদের বিদ্যালয়ের স্যারেরা কোনোদিন সকালে বৃষ্টি হবে এদিক দিয়ে ঠিক মতো আসতে পারে না, ঘুরে আসতে আমাদের একটা ক্লাস অনেকদিন মিশে যায়। আমরা পরীক্ষা দিতে পারি না, ওই স্কুলে অনেক কাদা পানি হয়, হাঁটু ভেঙে পানি যাওয়ার কারণে অনেক ক্ষতি হয়, স্কুল বন্ধ হয়ে যায়, পড়াশোনা অত ভালো হয় না। এই রাস্তার যে অবস্থা খুবই দুর্ভোগ আমাদের পোহাতে হচ্ছে। প্রথম দিনেই যেদিন আমি আসি অনেক বৃষ্টি ছিল, ওই দিন মোটামুটি আমাদের প্রায় গাড়ি উল্টে যাওয়া অবস্থা ছিল। কাদাতে গাড়ি যাচ্ছিল না, আমরা চলাফেরা করতে পারছিলাম না। দূর দূরান্ত থেকে কোনো বাচ্চা পড়তে আসে না এসব স্কুলে, জাস্ট এই রাস্তার কারণে। খরার টাইমে যাওয়া যায়, কিন্তু বর্ষার টাইমে অনেক সমস্যা হয়ে যায়, বা দেখা যাচ্ছে গাড়ি টাড়ি নিয়ে যাওয়া লাগলে ভেঙে টেঙে যায়, বা অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
বা অনেকের দুর্ঘটনা ঘটে যায়। আমাদের মিরাট ইউনিয়নের প্রাণের দাবি বান্দাইখাড়া থেকে নওগাঁ অভিমুখী 16 কেজি পর্যন্ত 5 কিলো রাস্তা, এর মধ্যে মোটামুটি 3 কিলো রাস্তা খুবই দুর্ভোগ। আমাদের বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল একবারে অনুপযোগী, আর শুকনো মৌসুমেও অনেক সমস্যা হয়। আমরা যুগ যুগ ধরে দেখে আসতেছি এই রাস্তার দিকে কোনো সরকার নজর দেয় না। এই জন্য আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি দ্রুত গতিতে আমরা এই রাস্তা পাকাকরণ চাই। আর এই জন্য আমরা মিরাট ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা মানববন্ধনের আয়োজন করেছি সরকারের কাছে যে দ্রুত গতি যেন এই রাস্তাটা পাকাকরণ করা হয়।